সেদিন রাস্তা থেকে যে গাছগুলো কুড়িয়ে এনেছিলাম তার মধ্যে এই সিঙ্গোনিয়াম গাছটা লাগানো হয়। আসলে খুবই ছোট্ট গাছটা, এটা থেকে চারা হবে নাকি সেটাও আমি বুঝতে পারছিলাম না। আবার ডালটার নিচের দিকটা একটা অংশ ভেঙে গিয়েছিল। এই ধরনের গাছ খুব সহজে এই চারা তৈরি হয়ে যায়, তাই সেই আশায় গাছটাকে লাগিয়ে দিলাম এই ছোট্ট কাপটার মধ্যে। কাপটা অনেকদিন ধরেই পড়েছিল, তো সেটাকে অনেক কষ্টে খুঁজে বার করে সেটাতে মাটি ভর্তি করে নিলাম। তো আপাতত গাছটা এতে লাগিয়ে রাখি, একটু বড় হয়ে গেলে অন্য জায়গায় এটাকে লাগিয়ে দেব। তবে এই গাছটা কিরকম হবে ঠিক আমি বুঝতে পারছিলাম না, লতানো হবে নাকি কচু গাছের মতো হবে। তো যাই হোক, সেটা গাছটা একটু বড় না হলে বুঝতে পারবো না। তো মাটিটার মধ্যে আমি একটু গর্ত করে গাছটা লাগিয়ে দিলাম। আর এর যে ভাঙা অংশটা ছিল সেটাকেও আমি ফেলে দিইনি, সেটাকে আমি ছুরির সাহায্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে একটু অ্যালোভেরা লাগিয়ে সেটাকেও এই মাটির মধ্যে বসিয়ে দিলাম। তো এটা থেকে চারা তৈরি হবে নাকি আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু তাও লাগিয়ে দিলাম। যদি এটা থেকে চারা তৈরি হয় তাহলে আমি একটা নতুন চারা পেয়ে যাব, সেই আশায় এরপর দিয়ে দিলাম একটু জল। তো গাছটা তো আমার লাগানো কমপ্লিট। আর সেদিন যে স্নেক প্ল্যান্টগুলোর একটা লাগিয়েছিলাম কিন্তু বাকিগুলো তো রয়ে গেছিলো, সেগুলো লাগানো হয়নি। সেগুলো আমি কোথায় লাগিয়েছি চলো দেখি। একটা বাটি আমি ফাঁকা পেয়েছিলাম, সেটাতে একটা স্নেক প্ল্যান্ট লাগিয়েছিলাম আর বাকিগুলো বাড়ির এক কোণে পরপর বসিয়ে দিই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।